এই সানমাইকা লাগানো আছে এই ওয়ালে আজকে একটা ইনস্টলেশন করব। তো সেলফের উপর দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হোলস করব, আর হোলসটা ঠিক শাটারের পাশ দিয়ে বের হবে। তো হোলস দেখতে পাচ্ছেন একদম শাটারের ঠিক পাশ দিয়ে বের হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে। আর এই এসিটা ইনস্টলেশন করব, এটা স্যানসুই কোম্পানির 5 স্টার ডেটন স্প্লিট এসি। তো এসিটা ইনস্টলেশনের আগে মডেল নাম্বারগুলো মিলিয়ে নিচ্ছি, কেননা অনেক সময় ইনডোর আউটডোর মডেল নাম্বার চেঞ্জ হয়ে গেলে আর কাজ হয় না। এই ওয়ালটাতে কাঠের ফার্নিচার করে সানমাইকা লাগানো আছে, তাই ড্রিলে স্ক্রুর মাপে কাঠ বিট লাগিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে কাজটা করতে সুবিধা হয় তার জন্য। এবার ছিদ্র না করলে স্ক্রুগুলো পেঁয়াজ দিয়ে লাগাতে বেশ কষ্ট হতো, তাই ছিদ্র করে নিয়ে কষ্টটা অনেকটা কমে গেছে এবং তাড়াতাড়ি কাজটা হচ্ছে। স্পিড মিটার দিয়ে চেক করে স্ক্রুগুলোকে টাইট করে দিচ্ছি, কোনো দিকে আপ ডাউন করিনি, ঠিক মিডিল পয়েন্টে রেখেছি, মানে দুই দিকে সমান। ইনডোর ইউনিটটি প্যাকেট থেকে আনবক্সিং করে নিচ্ছি। এবার আমাদের পাইপিংটা ইনডোর ইউনিটের ডান দিক দিয়ে বের হবে, তাই সাইডটা কেটে নিচ্ছি। ইনডোরে যতটুকু পাইপ আছে এবং ইনডোর টু আউটডোর যে পাওয়ার সাপ্লাই কেবিল আছে সেই কেবিলটা সাথে নিয়ে র্যাপিং করে দিচ্ছি, তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে এবং কাজ করতেও খুবই সুবিধা হবে। এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করছি সাবধানে। তো ইনডোর ইউনিটটি বেশ সুন্দরভাবে হ্যাঙ্গিং হয়ে গেছে, কোনো দিকে ফাঁকা নেই, সব দিকে সমানভাবে বসে আছে। এবার ইনডোর ইউনিটের পাইপের মধ্যে ব্যান্ডার ইনার ব্যান্ডার দিয়ে ব্যান্ড করে নিচ্ছি, যেখানে যেরকম ব্যান্ড লাগে। পাইপগুলোকে লাগিয়ে নিচ্ছি এবং লাগানোর সময় সাবধানে লাগাতে হবে যাতে অতিরিক্ত টাইটও না হয় এবং লুজও না থাকে এবং লিকেজও না করে গ্যাস। অতিরিক্ত টাইট দিলে ফ্লেয়ার নাট কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লিকেজ হয়ে যায়, তাই যতটুকু টাইট দেওয়া দরকার ততটুকুই দেবো, অতিরিক্তও দিব না এবং কমও দিব না। এবার যেটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গাকে র্যাপিং করে দিচ্ছি এবং ইনডোর ইউনিয়নের কাছে এখন র্যাপিং করব না, ওটা লিকেজ চেক করার পরে র্যাপিং করব, কেননা লিকেজ চেক না করে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব না। কোনো কারণে লিকেজ যদি থেকে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং এসি ঠান্ডা করা বন্ধ করে দেবে, তাই লিকেজ চেক করব, তারপরেই ওইটুকু জায়গা র্যাপিং করব। বাইরের পাইপগুলো র্যাপিং করে নিয়েছি এবং আউটডোরটাকেও ছাদের সঙ্গে ফাস্ট নাট করে স্ক্রু করে দিয়েছি। এই ছাদের উপরে কোনো ওয়াল নেই, তাই ছাদে স্ক্রু করে আউটডোরটাকে লাগিয়ে নিয়েছি, সঙ্গে 4টা ফাস্ট নাট লাগিয়েছি যাতে আউটডোর নড়াচড়া না করে। তাই ইনডোর টু আউটডোর যে পাওয়ার কেবল সেই পাওয়ার কেবলগুলো কানেকশন করে নিচ্ছি।
আর এই পাওয়ার কেবিল লাগানোর সময় বেশ সুন্দরভাবে লাগাতে হবে, যাতে কোনোভাবে তার উল্টাপাল্টা না লাগানো হয়। উল্টাপাল্টা তার হলে কিন্তু পিসিবি মার খাই যাবে। তো আউটডোরে পাওয়ার কেবিল কানেকশান প্রায় কমপ্লিট। এবার আউটডোরে পাইপগুলো কানেকশান করার জন্য ইনার ব্যান্ডার দিয়ে পাইপগুলোকে ব্যান্ড করে নিচ্ছি, যেখানে যেরকম ব্যান্ড লাগে। তো ব্যান্ড হয়ে গেছে, এবার পাইপটাকে ফ্লারিং করব ফ্লারিং টুলসের মাধ্যমে। তাই ফ্লারিং করার আগে ফ্লারিং নাটটাকে আগে পাইপের মধ্যে লাগিয়ে নিলাম, যাতে ভুল না হয়। পাইপটি ফ্লারিং করা হয়ে গেছে, এখন আউটডোর ভালভের সঙ্গে পাইপটি লাগিয়ে নেব। তাই নাটটা টাইট করার আগে বেশ সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি পাইপটি, তারপরে রেঞ্জের মাধ্যমে টাইট করব। এবার কোয়ার্টারের পাইপটাকে ফ্লারিং করব। দুটো পাইপ ফ্লারিং করার পরে বেশ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আউটডোরের সঙ্গে। সেম একইভাবে, বেশি অতিরিক্ত টাইট দেবো না এবং লুজও রাখবো না, বেশ সুন্দরভাবে টাইট দেবো। তা আউটডোরের সঙ্গে পাইপ কানেকশান হয়ে গেছে এবং র্যাপিংও করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভ্যাকুম মেশিনকে লাগিয়ে দিয়েছি এবং ভ্যাকুম করবো প্রায় 30 মিনিট, তারপরে লিকেজ চেক করব, তারপরে সম্পূর্ণ গ্যাস রিলিজ করব। তো ভ্যাকুম প্রায় 30 মিনিট করা হয়ে গেছে, তাই সবার প্রথমে গেজ মিটার বন্ধ করব, তারপরে ভ্যাকুম মেশিনকে বন্ধ করব। এবার এলিঙ্কির মাধ্যমে ডিসচার্জ ভালভ থেকে কিছুটা গ্যাস রিলিজ করে দিচ্ছি লিকেজ চেক করার জন্য। শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবং যেখানে যেখানে জয়েন্ট করেছি সেখানে সেখানে সমস্ত জায়গায় প্রায় লিকেজগুলোকে চেক করে নিচ্ছি। লিকেজ থাকলে লিকেজটাকে বন্ধ করব, আর না থাকলে তো কোনো ব্যাপারই নয়। তো লিকেজ তো কোথাও চোখে পড়ছে না আউটডোরে। এবার ইনডোর ইউনিয়নে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি শ্যাম্পু জল ফেনা করে। এখানেও কোথাও লিকেজ চোখে পড়ছে না, দেখতেই পাচ্ছেন। এবার লিকেজ যেহেতু নেই, তাই সম্পূর্ণ গ্যাস রিলিজ করে দিচ্ছি ইনডোর টু আউটডোর পাইপের মধ্যে। আর যেটুকু জায়গা র্যাপিং করতে বাকি ছিল সেইটুকু জায়গা র্যাপিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিয়নের কাছে বাকি ছিল। আর এদিক দিয়ে ড্রেন লাইনটা নামিয়ে দিয়েছি, আর নিচের দিকে একটা হোলস করে দিয়েছি, সেই হোলস দিয়ে ড্রেন পাইপটা বাইরে বের হয়ে চলে যাবে। তো এবার এসিটি অন করব। তো রিমোটে পাওয়ার অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে এসিটি। এবং 15-16 মিনিট চলার পর বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।